ছোট্ট একটি ভিডিও আপনারা যারা খুবই ব্যস্ত মানুষ তাদের জন্য খুবই কার্যকর। যারা ব্যস্ত পেশাজীবী, আপনারা চাকরি করেন অথবা খুব ব্যস্ত ব্যবসায়ী অথবা ব্যস্ত ছাত্র, সবার জন্য এটা লাগবে। সুতরাং মাত্র 2-3 মিনিট সময় হবে, একটু কষ্ট করে সময়টা ম্যানেজ করুন এবং আমার সাথে থাকুন। ইট উইল হেল্প ইউ লট। টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে ভাইটাল একটা ইস্যু। সবার জন্য সময় 24 ঘন্টা, কিন্তু কেউ দেখবেন যে অনেক স্কিলফুলি সময়কে ম্যানেজ করে তাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে নিচ্ছেন, অনেক ভালো করছেন জীবনে। আবার অনেকে দেখবেন যে সারাদিন কেটে যায়, কোনো কাজ হয় না। কেন হয় না? কারণ যারা কাজ করতে পারে না তারা টাইমটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। তাই আপনারা যারা ব্যস্ত তারা মাত্র 3টি কাজ করুন। ইট উইল হেল্প ইউ লট, আমি কথা দিচ্ছি। প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি প্রায়োরিটাইজ করবেন অফ ইউর ওয়ার্ক এবং টাইম ব্লকিং করবেন। তার মানে কি? আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি কি, এই কাজগুলো আপনি লিখে ফেলবেন। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণটা 1 নম্বরে, তারপর এটা একটু কম গুরুত্বপূর্ণটা 2 নম্বরে, 3 নম্বর হচ্ছে তার সাথে কম গুরুত্বপূর্ণ। এইভাবে আপনি লিস্টটা করবেন এবং টাইম ঠিক করে ফেলবেন যে কোন সময়ে কোন কাজটা করবেন। একটা কাজ হতে পারে 10টা থেকে 10:30টার মধ্যে, একটা হতে পারে 10:30 থেকে 11টার মধ্যে, একটা হতে পারে 11টা থেকে 12টার মধ্যে। এভাবে টাইমকে ব্লক করে ফেলবেন এবং যখন কাজ শুরু করবেন তখন এক্স্যাক্ট আপনি যেটা লিখে রেখেছিলেন ওই অনুযায়ী কাজ করবেন। লাইক এ মেশিন। দেখবেন যে এই যে চিন্তা, এটা আপনাকে তাড়িয়ে নিবে এবং প্রোডাক্টিভিটি আপনার বাড়বে। আপনার মন উসুস করতে থাকবে যদি কাজটা সময় মতো না হয়। দেখুন না একটু চেষ্টা করে। তারপর 2 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে আপনি টু ডু লিস্ট ব্যবহার করবেন। আগামীকালকে আপনি কি কি কাজ করবেন আজকে রাত্রে ঘুমানোর আগে একটা কাগজের মধ্যে বা ডায়েরির মধ্যে লিখে ফেলবেন, যে এটা হচ্ছে আপনার টু ডু লিস্ট ফর টুমরো। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আপনি প্রত্যেকটা কাজ লিখে ফেলবেন। 5 মিনিট সময় লাগবে। তারপরে কি করবেন? জাস্ট আগামীকাল ইউ উইল ফলো দ্যাট। এটা যখন ফলো করবেন দেখবেন যে আপনি খুব ফোকাস থাকছেন কাজের প্রতি এবং একটা কাজ শেষ হবে সেটা আপনি টিক দিবেন, আরেকটা কাজ শেষ হবে আপনি টিক দিবেন। দেখবেন যে সন্ধ্যাবেলা একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলবেন যে ইয়াস, আজকে আপনি অনেকগুলো কাজ করেছেন। মনে থাকবে? নাম্বার 3, নো ডিস্টার্ব মোড ব্যবহার করবেন। যখন আমরা কাজ করি তখন দেখবেন যে চারিপাশ থেকে শুধু আমাদের সময় নষ্টকারী কিছু উপাদান আমাদের জীবনে এসে ঢুকে। একটা ফোন আসে, একটা নোটিফিকেশন আসে, একটা ঝামেলা আসে। সো আপনি আপনার ফোনের নো ডিস্টার্ব মোডটা অন করে রাখবেন। কি হবে? আপনার কাজের মধ্যে তখন আর ডিস্টার্ব হবে না। তারপর আপনার কাজ শেষ হলে আপনি আপনার ফোন চেক করবেন। আমাদের বাজে একটা অভ্যাস, একটু কাজ করি একটু ফোন চেক করে, টুং করে উঠলো সাথে সাথে ফোন খুলে চেক করলাম। এটা আমিও করি, বাট যখন খুব সিরিয়াস কাজের মধ্যে থাকি তখন করি না, যেমন এখন করছি না। আপনারা এরকম নো ডিস্টার্ব মোডটা ব্যবহার করবেন। মোবাইল ফোন আমাদের সময়কে চুরি করে নিচ্ছে সাংঘাতিকভাবে। সো নো ডিস্টার্ব মোডটা ব্যবহার করবেন, কিন্তু মনে মনে তৈরি থাকবেন যে বারবার হয়তো নো ডিস্টার্ব মোড ব্যবহার করেছেন, তারপরে আবার আপনি ফোনটা নিলেন, আবার 2 মিনিট দেখলেন যে কীভাবে না, কেন মেসেজ আসে না, কেন কোনো টুং শব্দ হয় না, কেন কোনো কল আসে না কেন। আসলে যখন কাজ করবেন তখন কাজই করবেন। একসময় একটা কাজ করাটাই বেটার। যখন কথা বলবেন তখন খাবেন না, যখন খাবেন তখন কথা বলবেন না, যখন লিখবেন তখন পড়বেন না, আর যখন পড়বেন তখন লিখবেন না। এই 3টা কাজ, প্রায়োরিটাইজ করা এবং টাইম ব্লকিং করা, টু ডু লিস্ট করা এবং নো ডিস্টার্ব মোড অন করা, এটা আপনারা যারা ব্যস্ত মানুষ তাদেরকে কার্যকর রাখতে এবং আপনাদের আউটপুট বৃদ্ধিতে অনেক বেশি হেল্প করবে। এই টাইম ম্যানেজমেন্ট সবার জন্য দরকার। আপনি আপনার বাচ্চার জন্য ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।